আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইটিন বা টিনের যে রেজিস্ট্রেশনের পর আমাদের রিকভারি প্রসেসটা আছে সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। অনেক সময় দেখা যায় যে আমরা রেজিস্ট্রেশন করার পর আমাদের লগ ইন বা ইউজার নেম বা পাসওয়ার্ড আমরা ভুলে যাই। সো আমরা দেখা যায় পরবর্তীতে লগ ইন করতে পারি না, বা অনেক সময় দেখা যায় যে আমাদের দোকান থেকে বা অন্য কোথাও থেকে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম বা ইটিনে রেজিস্ট্রেশন করেছিলাম এবং টিনটা আমরা ডাউনলোড করে সেটা ইউজ করতেছি, বাট আমাদের কাছে লগ ইন করার জন্য সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নেই, বা আমরা কোনো কারণে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গিয়েছি বা হারিয়ে ফেলেছি। তাহলে আমরা সেটা লগ ইন কীভাবে করবো, রাইট? এবং আরও একটা ইস্যু আমরা অনেক সময় ফেস করি, সেটা দেখা যায় ধরেন আমি জানি না যে আমার নামে অলরেডি টিন ক্রিয়েট করা আছে। সো আমি যখন রেজিস্ট্রেশন করে আমার এনআইডি নাম্বারটা যখন ইনপুট দিয়ে আমি যখন ট্রাই করব, তখন দেখা যাবে যে অনেক সময় দেখায় যে এইরকম একটা পপ আপ আসে যে অলরেডি আপনার এনআইডি দিয়ে একটা টিন সার্টিফিকেট আছে। সো তখন অনেক সময় দেখা যায় আমরা ঘাবড়ে যাই যে আমি তো করিনি, তাহলে আমার নামে টিন সার্টিফিকেট কিভাবে হয়, বা আমি সেই টিনের যে নাম্বারটা আছে সেটাও তো আমার জানা নেই, বা ইউজার পাসওয়ার্ড কোনো কিছু আমার কাছে নাই। তাহলে আমরা এই ইনফরমেশনগুলো কিভাবে পাবো বা কিভাবে রিকভারি করব? সো অনেক সময় দেখা যায় আমরা যদি লগ ইনে যাই, তখন দেখা যাবে এখানে আমাদের ইউজার নেম চাবে এবং পাসওয়ার্ড চাবে। সো পাসওয়ার্ড না থাকলে আমরা এখানে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমাদের এখান থেকে ফরগেট মাই ইউজার নেম যদি দিই, তখন দেখা যাবে যে আমরা যদি নেক্সটে দিই আমাদের মোবাইল নাম্বার চাচ্ছে, বাট কোন মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করছি সেটাও ধরেন আপনি জানেন না বা আমাদের জানা নেই। সো আমরা কিভাবে সেটা দিব? এবং আবারও যদি আমরা ফরগেট পাসওয়ার্ডে যাই এবং আমি যদি দিই ফরগেট মাই পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড ভুলে গিয়েছি, সো নেক্সটে দিলে এখানে দেখা যাবে আমার ইউজার আইডি যাচ্ছে। সো আপনি যদি ইউজার আইডিও না জানেন, তাহলে আপনি কিভাবে লগ ইন করবেন বা আপনার যে পোর্টালটি আছে সেখানে অ্যাক্সেস করবেন, রাইট? সো সেটা সলিউশন একদম নিচে গেলে আপনি দেখতে পারবেন এখানে হেল্পলাইনে এইটা একটা নাম্বার আছে এবং 333 আরেকটা নাম্বার আছে। সো হেল্পলাইনে প্রথমে আমাদের কল দিতে হবে, বাট হেল্পলাইনে কল দেওয়ার পর আমরা কি করব সেই প্রসেসটাও আমাদের জানা দরকার। সো প্রথমে আমাদের 333-তে কল দিতে হবে। হ্যালো, আমি সাথী বলছি, জাতীয় হেল্পলাইন 333-এ আপনাকে স্বাগতম। সেবা প্রদানের সুবিধার্থে এই কলটি আপনার নম্বর সহ রেকর্ড করা। আপনারা যখন কল দেবেন আপনার নাম্বার সহ এইগুলো ইনফরমেশনগুলো সব রেকর্ড করবে। আপনার বিরুদ্ধে জেল জরিমানা বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। সরকারি সেবা সম্পর্কিত তথ্য পেতে বা বিভিন্ন সেবা প্রাপ্তির আবেদনে সহায়তা পেতে এবং সামাজিক সমস্যা অথবা মোবাইল কোর্টে বিচার্য কোনো অপরাধের বিষয়ে তথ্য প্রদান করতে 0 চাপুন। সো আমাদের প্রথমে 0 ক্লিক করতে হবে। ভ্যাকসিন, আপনি কি সরকারি সেবা সম্পর্কিত তথ্য পেতে একজন প্রতিনিধির সাথে কথা বলতে চান? সো যখনই এটা বলবে সো তখনই আমাদের 1 ক্লিক করতে হবে। আপনাকে জাস্ট বলে দিলাম। সো যখন আপনি 1 ক্লিক করবেন, তখন আপনার কলটি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি আপনার কলটি রিসিভ করবে, অ্যান্ড রিসিভ করার পরে আপনাকে আপনার প্রবলেমটা তাকে বলতে হবে। সো যেমন আপনার যদি ইউজার নেম ভুলে যান, তখন আপনার বলতে হবে যে আমার ইটিন রেজিস্ট্রেশনের যে ইউজার নেমটি ছিল সেটা আমার মনে নেই এবং আমার সব ইনফরমেশন দিয়ে আমি সেই ইউজার নেমটি জানতে চাচ্ছি। অথবা আপনার যদি এনআইডির এগেনস্টে রেজিস্ট্রেশন করা থাকে বাট আপনার সেটা জানা না থাকে, তখন সেটা বলবেন যে আমার এনআইডির এগেনস্টে একটা টিন রেজিস্ট্রেশন করা আছে, বাট সেই টিন নাম্বারের ইনফরমেশনটা আমার জানা নেই। সো আমাকে একটু ইনফরমেশনগুলো দিয়ে হেল্প করুন। সো যখন এটা বলবেন, তখন আপনার থেকে কিছু ইনফরমেশন তারা নিবে, যেমন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম এবং ডেট অফ বার্থ, সাথে আপনার এনআইডির ইনফরমেশনও তারা নিবে। সো সব কিছু আপনার তাকে বলতে হবে। বলার পর তারা সেগুলা ভেরিফাই করবে, সব আপনার দেওয়া ইনফরমেশনগুলো তাদের ডাটাবেসের সাথে রিচেক করবে। যখন মিলে যাবে তখনই আপনাকে আপনার যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, অনেক সময় সেই নাম্বারটি আপনাকে লাস্টের 4টা বা 3টা ডিজিট আপনাকে বলবে। সো দেন আপনাকে পুরো নাম্বারটা জিজ্ঞেস করবে। সো যখন আপনি পুরো নাম্বারটি বলবে, তখন আপনি যে নাম্বার থেকে কল দিয়েছেন সেই নাম্বারে এরকম একটা মেসেজ আপনাকে পাঠিয়ে দিবে, বা আপনাকেও তখন সাথে সাথে ইউজার নেমটি বলে দিবে। সো যখন আপনাকে ইউজার নেমটি বলে দিবে, তখন আপনি এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পাসওয়ার্ডে নেক্সটে ক্লিক করবেন। দেন আপনার ইউজার নেমটি এখানে টাইপ করে এখানে যে সিকিউরিটি কোড আছে এটা টাইপ করতে হবে। দেন আপনি যখন নেক্সটে ক্লিক করবেন, তখন আপনার মোবাইলে একটা ওটিপি কোড চলে যাবে। সো আমার মোবাইল নম্বরে একটি ওটিপি কোড চলে এসেছে। সো এই ওটিপি কোডটা আমি এখানে দিব। সো তারপর আমার এখানে রিকভারিতে ক্লিক করব। দেন এখানে আমাকে পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ডটি দিতে হবে। সো যেই পাসওয়ার্ডটি আমি উপরে দেবো, সেম পাসওয়ার্ডটি নিচে দিয়ে আমি সাবমিটে ক্লিক করে দেবো। দেন আমাদেরকে লগ ইনে যেতে হবে। লগ ইনে যাওয়ার পর আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। সো লগ ইনে ক্লিক করার সাথে সাথে কনগ্রাচুলেশনস, আপনি আপনার পোর্টালে লগ ইন করতে পারবেন সাকসেসফুলি।
দেন এখান থেকে আমি যদি হচ্ছে টিন সার্টিফিকেটে ক্লিক করি, দেখতে পারবেন অলরেডি আমার টিন সার্টিফিকেট আছে, তাই আর এখানে আমি রেজিস্ট্রেশন করতে পারবো না। সো এখানে আমি যদি যাই ভিউ টিন সার্টিফিকেটে গেলে আমার ফুল টিনটা এখানে দেখাবে। সো আমি চাইলে হচ্ছে এখান থেকে প্রিন্ট করে নিতে পারি অথবা সেভ করতে পারি অথবা আমার সার্টিফিকেটটা আমার ইমেইলে নিতে পারি। বাট আমার যদি কোনো টিন সার্টিফিকেটের কোনো ইনফরমেশন যদি ভুল থাকে, তাহলে আমি এখানে নিচে দেখতে পারবেন যে এডিট, কারেকশন অর আপডেট টিন সার্টিফিকেট। এখানে ক্লিক করলে আপনার যে ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন তার লিস্ট এখানে দেওয়া থাকবে। সো এখান থেকে আপনি যদি দেখেন যে আপনার কোনোটা যদি ভুল থাকে, যেমন ফাদার নেম ভুল থাকলে ফাদার নেম সিলেক্ট করে নেক্সটে যখন আপনি দিবেন, তখন এখানে দেখতে পারবেন যে আপনার কারেন্ট যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটার সাথে আপনার নতুন যদি হচ্ছে আপনার এখানে এ বা ই এর কোনো কারেকশন থাকে, বা আপনার যদি কোনো যে নামটা আপডেট করবেন সেই নামটা এখানে আপনি প্রোভাইড করবেন। প্রোভাইড করার পর এখানে দেখতে পারবেন আই হেয়ার বাই এফার্ম দ্যাট অল ইনফরমেশন গিভেন অ্যাবভ ইজ কারেক্ট অ্যান্ড কমপ্লিট। সেটা টিক দিবেন। এর আগে অবশ্যই এখানে হচ্ছে একটা রিজন দিতে হবে কেন আপনি আপডেট করবেন। সো তারপর আপনার সাবমিট রিকোয়েস্টটা দিলে আপনারটা হচ্ছে রিকোয়েস্টে চলে যাবে এবং সেখান থেকে আপনার ইনফরমেশনটি রিচেক করে আসবে। সো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের টিন সার্টিফিকেটের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা খুব ইজিলি রিকভারি করতে পারবেন, এবং আপনার যেই টিন রিলেটেড যত ইনফরমেশন আছে সব আপনি নিজেই আপনার ওয়েবসাইটে ঘরে বসেই দেখতে পারবেন। সো আপনাদের যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে আপনার মেসেজ দিতে পারেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।